লাস্ট কয়েকদিন আপনাদের প্রশ্ন কেন আমাদের চ্যানেল থেকে এই ফোনটার রিভিউ আসছে না এখনো Realme C85 নন প্রো ভেরিয়েন্ট। দেন এই মোবাইলটার সব থেকে স্পেশাল যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ব্যাটারি হলো 7000 mAh ব্যাটারি। আর আমরা ভিডিওর শুরুতেই বলেছি যে এটাতে 45 ওয়াটের চার্জার থাকে। বাট এত বড় বিশাল একটা ফোন ফুল চার্জ করার পর যখন আমরা ইউজ করেছি, হালকা পাতলা যখন বেসিক ইউজ করেছি, টুকটাক ফেসবুক হালকা পাতলা দেখা গেলো যে মিডিয়া কনজিউম করেছি, তখন এই ফোনটা থেকে আমরা অলমোস্ট 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু খুবই ভালো আমি বলবো ছিল। তবে যে জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করে নাই দাম কমিয়েও, সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড। 7000 mAh এর ব্যাটারি এই ফোনের মধ্যে ইনক্লুড করা আছে, যেটা কয়েক বছর আগেও আমরা চিন্তাও করতে পারতাম না। আজকাল ব্যাটারি নিয়ে কম্পিটিশন চলছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে, ভালো আমাদের জন্য লাভ ব্যাপারটা। এবং সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 19-20 হাজার টাকা ফোনের মধ্যে কিন্তু 45 ওয়াট একটু কমই দেখা যায়, কিছু কিছু ব্র্যান্ডের আছে খুবই কম দেখা যায়। সো এইটা বেশ ভালো একটা কম্বো। যারা বাইরে অনেক বেশি থাকেন, ধরেন সারাদিন আপনার বাইরে কাজ করতে হয়, স্টুডেন্ট রয়েছেন যারা সকালে বাসা থেকে বের হয়ে যেতে হয়, সারাদিন কলেজ বা ভার্সিটিতে অনেক কাজ থাকে, রাতে বাসায় ফেরেন আপনি, আই থিঙ্ক এই ফোনটা যদি আপনি কেনেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, আবার দ্রুত চার্জও হয়ে যাচ্ছে। সো এটা বেশ ভালো একটা কম্বো। অনেকে আছে যারা আমরা ফোনে খুব কথা বলি, তাদের চার্জ ব্যাকআপের অনেক প্রয়োজন। দেখা গেল একটা ফোন নিলাম, হয়তো বা যদি আউটডোরে কোথাও ঘুরতে চাই 2-3 দিন চার্জ থাকা প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি যে 7000 mAh ফোন হিসেবে এটা যথেষ্ট ইমপ্রেসিভ একটা ডিল। দাম কম্প্রোমাইজ করলেও তারা কিন্তু আইপি রেটিংয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই ভাই। 66, 68, 69 প্রো, মানে কত রকমের রেটিং আছে, সব কিছু এই ফোনে আপনি পেয়ে যাবেন। তো এই মোবাইলটা রিয়ার প্যানেল হয়েছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ক্যামেরা দিয়ে তোলা যদি ছবি পারফরমেন্সের কথা বলতে চাই, ছবির ডিটেলস মোটামুটি বেশ ভালোই ধরে রাখতে পারছিল। পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি সেই সময় দেখা গিয়েছে যে ওভারঅল ডাইনামিক রেঞ্জ অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি এজ ডিটেকশনও মোটামুটি ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে। HD+ প্যানেল হলেও প্যানেল কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। এই ডিভাইসটা তারা চয়েস করতে পারেন যাদের একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দরকার, দীর্ঘদিন আসলে একটু শক্তপোক্ত এরকম ফোন দীর্ঘদিন ব্যবহার করবেন, আপনি খুব একটা যত্নশীল হতে পারেন না, তারা দেখতে পারেন।